ভিউয়ার্স, চীনা হাঁসটা নিয়ে আজকে আমরা চলে গেলাম আমাদের বাজারে মুরগির দোকানে। এখানে গিয়ে আমরা আমাদের হাঁসটাকে ড্রেসিং করাচ্ছি, আর সাথে দেখে নিলাম অনেকগুলো দেশি মুরগি। তো বাসায় আনার পরে হাঁসের বাকি প্রসেসিংটা আমার আম্মু করতেছিল। তো এই ফাঁকে সময় কাটানোর জন্য আমি কিছু বাদাম নিয়ে খেলা করতেছিলাম, আর এই ফাঁকে আমরা সবাই মিলে একটু ফুচকা ট্রাই করলাম। কিছুক্ষণ ফুচকা খেতে খেতে আমাদের হাঁসের যে কাজ ছিল, হাঁস কাটা প্রায় শেষ। তো আমি মাটির চুলায় হাঁস রান্না করতে খুবই পছন্দ করি, এর জন্য আমার মাটির চুলাতে আগুন জ্বালিয়ে নিলাম এবং একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তো আমরা আমাদের কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিই। তো ভালো মতন এগুলাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর মরিচ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা জিঞ্জার অ্যান্ড গার্লিকের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর আমার বাড়িতে যে স্পাইস ছিল, যেগুলোই ছিল, আমি সবগুলো একসাথে করে এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো মতো কষাতে হবে, কারণ মশলা কষাতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার রান্নাটা কখনোই ভালো হবে না। একটা মশলার কাঁচা ফ্লেভার থেকেই যাবে রান্নাতে। তো এর জন্য ভিউয়ার্স, আপনি যখনই রান্না করবেন মশলাটা অবশ্যই ভালো মতো কষিয়ে নেবেন। দেখেন আমার মশলা কষানো প্রায় শেষ। মশলাটা ভালো মতো জাল হয়ে গিয়েছে, মশলা কষানো শেষ। এবার আমরা আগে থেকে হাঁসের মাংসে মাখিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে। তো সেই ম্যারিনেশন করা মাংসটা আমরা কষানো মশলার মধ্যে ছেড়ে ভালো মতন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে শীতের প্রথম হাঁস বোনা। আর হাঁস সবসময় আমি মাটির চুলায় রান্না করে থাকি, যেহেতু আজকেও মাটির চুলায় রান্না করতেছি। তো আশা করা যায় হাঁসের মাংসটা খুবই ভালো হবে। আর যে চুলাটা দেখতেছেন, এটাও আমি ইউটিউব দেখে নিজে নিজে বানাইছি। আপনারাও চাইলে বাড়িতে এরকম একটা মাটির চুলা বানায় ফেলতে পারেন। তো আমাদের হাঁসের মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি এর সাথে নর্মাল পানি। পানিটা ভালো মতো দেওয়া লাগবে বেশি করে, কারণ হাঁসের মাংস খুবই শক্ত হয়, আর শক্ত মাংস ভালো মতো সিদ্ধ না হলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো আমরা পানি দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে ভালো মতো জাল করে নেব। পানি দেওয়ার পরে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং একদম হাই ফ্লেমে এটা জাল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমাদের হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেছে। দেখেন কি সুন্দর আর লোভনীয় লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ, এবার শীতের প্রথম হাঁস ভুনা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। মাংসটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।